তো হেরিটেজ সাইট থেকে আমরা বলেছিলাম প্রথমে কিছু এমসিকিউ আমরা ডিসকাস করব, তারপর আমাদের পরবর্তী যে এগুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? বলেছে ইন হুইচ ইন্ডিয়ান স্টেট কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? আসাম। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, সেটা আমাদের আসামে রয়েছে। আচ্ছা, কেলিয়াডিও ঘানা ন্যাশনাল পার্ক ইজ এ মেজর উইন্টারিং এরিয়া ফর ওয়াটার ফাউল ফ্রম হুইচ কান্ট্রিজ? কোন কোন দেশ থেকে এই কেলিয়াডিও ঘানা ন্যাশনাল পার্কে পাখিরা উড়ে আসে? উইন্টারিং সিজনে আসে, আমরা জানি শীতকালের সময়, উইন্টারের সময় আসে। কোন কোন দেশ থেকে পাখিরা উড়ে আসে? অপশন এ হতে পারে। অপশন এ হবে, কারণ কেলিয়াডিও ঘানা ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। তার মানে ওখানে যেসব যারা আসবে তারা নিশ্চয়ই নর্থ থেকে আসবে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, সাউথ থেকে আসার কোনো চান্স নেই। নর্থ থেকে তারা আসবে। তাহলে নর্থে রয়েছে আমাদের আফগানিস্তান রয়েছে, তুর্কমেনিস্তান রয়েছে, চায়না রয়েছে, সাইবেরিয়া রয়েছে। সিম্পল, আমাদের সহজ কোশ্চেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ লোকেটেড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবাংলায় কোন ন্যাশনাল পার্কটা রয়েছে বা হেরিটেজ সাইটটা রয়েছে? সুন্দরবন ন্যাশনাল পার্ক। সুন্দরবন আমাদের সবকিছুই রয়েছে, হেরিটেজ সাইট রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, অভয়ারণ্য রয়েছে, সবকিছুই আমাদের রয়েছে। আচ্ছা, মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যে অবস্থিত? আসাম। মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আমাদের আসামে অবস্থিত। আচ্ছা, ইন হুইচ স্টেট দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ ন্যাশনাল পার্ক লোকেটেড? উত্তরাখণ্ডে ভ্যালি অফ ন্যাশনাল পার্ক যেটা আমাদের রয়েছে সেটা আমাদের উত্তরাখণ্ডে রয়েছে। ভেরি গুড। নেক্সট, ইন হুইচ স্টেট ওয়েস্টার্ন ঘাট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় রয়েছে? তামিলনাড়ু। ওয়েস্টার্ন ঘাট তামিলনাড়ুতে কি? ওয়েস্টার্ন ঘাট পশ্চিম ঘাট পর্বতমালা কি তামিলনাড়ু দিয়ে গিয়েছে? ওয়েস্টার্ন ঘাট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, নট আ পার্ট। তামিলনাড়ুতে তো আছে। কি হবে? হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশ তো পার্ট নয়। হিমাচল প্রদেশ তো মানে আমাদের ওয়েস্টার্ন ঘাটের পার্ট নয়। কিন্তু তামিলনাড়ুতে তো মিট করেছে, ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট মিট করেছে না তামিলনাড়ুতে। আচ্ছা, নেক্সট, হোয়াট মেক্স দ্য ওয়েস্টার্ন ঘাট সিগনিফিকেন্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? কিসের জন্য ওয়েস্টার্ন ঘাট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ? It's exceptional biodiversity and এক্সেপশনাল বায়োডাইভার্সিটি অ্যান্ড এন্ডেমিজম। বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যের জন্য ইউনেস্কো আমাদের ওয়েস্টার্ন ঘাট ভীষণ বৈচিত্র্যপূর্ণ। নট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ স্পিসিস ফাউন্ড ইন দ্য নন্দা দেবী ন্যাশনাল পার্ক? নন্দা দেবী ন্যাশনাল পার্কে কোনটা পাওয়া যায় না? অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কোন স্পিসিসটা পাওয়া যায় না? কি পাওয়া যায়? বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার নন্দা দেবীতে বেঙ্গল টাইগার কোথায় ছিল? বেঙ্গল টাইগারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, উড়িষ্যায় রয়েছে, গুজরাটে কিছু রয়েছে, কিন্তু নন্দা দেবীতে তো নেই। ওকে। আচ্ছা, হোয়াট ইজ সুন্দরবনের এরিয়া ম্যানগ্রোভ এরিয়া কতটা? প্রায় 5,000। না না, 10,000। 10,000 বর্গ কিলোমিটার, লার্জেস্ট। বাংলাদেশ শুধু সব নিয়ে এটা। হ্যাঁ, বাংলাদেশ শুধু সব নিয়ে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ নট লিস্টেড অ্যাজ এ পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট? আচ্ছা, একটু আগেই বললাম, এবার আরেকটা আর কি। পাঞ্জাব। পাঞ্জাব হবে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব এগুলো তো ওয়েস্টার্ন ঘাটের পার্ট নয়। পিগমি হগসের জন্য কোন ন্যাশনাল পার্কটা ফেমাস? পিগমি হগস কোথায় দেখা যায়? পিগমি হগস গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। না, পিগমি হগসটা ফেমাস কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। এটা কি? পিগমি হগসটা কি মানে যেমন লায়ন হয় সেরকম একটা স্পিসিস পিগমি হগস। এই দেখিয়ে দিচ্ছিলাম, এই যে
এই জায়গায় পিগমি হক্স বলা, শুকর টাইপের দেখতে। এই যে এইটা হচ্ছে পিগমি হক, ঠিক আছে? দেখলে ছুঁচোর মতো, ছুঁচো শুয়োরের এক মতো একই রকম দেখতে, তাই না? শুয়োর কিন্তু ছুঁচোর মতো। এটা পিগমি হক। ওকে, ওরই মনে হচ্ছে শুয়োরের স্পিসিস। হ্যাঁ, ওরা সব এন্ডেঞ্জার্ড অবস্থায় রয়েছে। এটা আমাদের কাজিরাঙ্গাতে পাওয়া যায়। ইন্ডিয়ার 41তম হেরিটেজ সাইট সেপ্টেম্বর 2023 কোনটা হয়েছে? শান্তিনিকেতন। 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 শান্তিনিকেতন হয়েছে একমাত্র হেরিটেজ সাইট যেটা হচ্ছে রানিং, মানে এখনো পর্যন্ত যে উদ্দেশ্যে মানে তৈরি হয়েছে। বাকি হেরিটেজ সাইট গুলো হয়েছিল কিন্তু এখনো সেগুলো অপারেশনাল নয়, মানে মানে সেগুলো হচ্ছে একটা সময় খুব গুরুত্বপূর্ণ ছিল, এখন আর নেই। কিন্তু শান্তিনিকেতন একমাত্র যেটা এখন রানিং অবস্থায় রয়েছে। 39th হেরিটেজ সাইট কোনটা? রামাপ্পা টেম্পল। রামাপ্পা, যেগুলো শেষের দিকে হয়েছে সেগুলোর মধ্যেই হবে। রামাপ্পা টেম্পল, একদম 21 হয়েছিল রামাপ্পা টেম্পল। আচ্ছা, কোন স্টেটে হাইয়েস্ট নাম্বার অফ হেরিটেজ সাইট রয়েছে? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে আমাদের হাইয়েস্ট নাম্বার অফ হেরিটেজ সাইট রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট, কোনটা প্রথম হেরিটেজ সাইট হয়েছিল আমাদের? অজন্তা। আগ্রা। অজন্তা। অজন্তা গুহা, যেটা অজন্তা কেভ ছিল, প্রথম হেরিটেজ সাইট হয়েছিল 1983, 1983-তে, যেবারে ভারত প্রথম বিশ্বকাপ হয়েছিল তার মধ্যে প্রথমটা। প্রথম সেটা হয়েছিল, তার মধ্যে অজন্তাটা প্রথম। আচ্ছা আচ্ছা, পরেরটাই সাল দিয়েছে কোশ্চেন না, পরেরটাই সাল আছে 1983। এই যে অজন্তার সঙ্গে ইলোরা, আগ্রা, তাজমহল সবই হয়েছিল, কিন্তু প্রথম অজন্তা ছিল। বাকিগুলো এই যে বললাম, অজন্তা, ইলোরা, আগ্রা ফোর্ট আর তাজমহল সবগুলোই হচ্ছে 83-তে হয়েছিল, কিন্তু ডেট হিসাবে প্রথম অজন্তা হয়েছিল। 17 কি হবে? রিসেন্ট, মোস্ট রিসেন্ট কোনটা? গীতা স্যাক্রেড স্যাক্রেড হয়েছে, হয়েছিল তো 23-এ কর্ণাটকে। হ্যাঁ 24-এ একটা হয়েছে তো নতুন। অপশন নেই তো? অপশন আছে? হ্যাঁ নেই, থাকলে হতো। অপশন নেই তাহলে হবে, ঠিক আছে? অপশন যেটা থাকবে সেই অনুযায়ী হবে। ওকে, আচ্ছা 18 কি হবে? মহারাষ্ট্র। ভিক্টোরিয়া গথিক আর্ট ডেকো, এটা আমাদের মহারাষ্ট্রে রয়েছে। আচ্ছা, কতগুলো ছিল 23 সেপ্টেম্বর 23 অনুযায়ী হেরিটেজ সাইট কতগুলো ছিল? 39 না, 42টা ছিল। 42টা ডেট মেনশন করা থাকবে, 23 পর্যন্ত ছিল 42টা। 42। আচ্ছা, এটা তো পারবে, কি হবে বলো তো? শান্তিনিকেতন, এটাই বললাম, রবীন্দ্রনাথ টেগোরের এটা নিয়ে শান্তিনিকেতন। এর মধ্যে কোন হেরিটেজ সাইটটা কর্ণাটকে রয়েছে? হাম্পি। হাম্পি আমাদের রয়েছে কর্ণাটকাতে। আচ্ছা, হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজ নট হ্যাভ এনি হেরিটেজ সাইট? কোথায় কোনো হেরিটেজ সাইট নেই, কোন স্টেটে? আসাম। আসাম। এবার বলবেন না স্যার কাজিরাঙ্গা আছে তো, তাই তো? কাজিরাঙ্গা আছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কোশ্চেনটা হবে এনি। এখানে কিন্তু কোশ্চেনটা হচ্ছে যেগুলো বলছে কোন হেরিটেজ সাইট, মানে কাজিরা যেগুলো আসামে আছে সব ন্যাচারাল আছে, ন্যাচারাল আছে, ঠিক আছে? সমস্ত ন্যাচারাল আছে, কোনো বিল্ডিং বলো বা এগুলো কিছু ওখানে নেই। ওকে, সেই সেন্সে বলেছে ন্যাচারাল। বলো স্যার। স্যার এটা একটু বুঝতে পারলাম না, বলবেন মানে আসামটা কেন হলো? আসামটা কেন হলো, কারণ তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ এগুলোই যে হেরিটেজ সাইট গুলো রয়েছে সেগুলো কোনো বিল্ডিং বলো, মনুমেন্ট বলো এই সংক্রান্ত, মানে অজন্তা কেভ, ইলোরা কেভ সেগুলো রয়েছে। আসামে যেগুলো রয়েছে সব ন্যাচারাল রয়েছে, মানে জাতীয় পার্ক, সুন্দরবন, মানে সুন্দরবনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কাজিরাঙ্গা, মানস সব ন্যাশনাল পার্ক গুলো রয়েছে, কোনো বিল্ডিং সংক্রান্ত কিছু নেই, সেই জন্য আসাম হলো। চলুন, বোঝা গেল? গুজরাটে বিবি কে ভাব আছে, মধ্যপ্রদেশে সাঁচি আছে,
তামিলনাড়ুতে আমাদের হাম্পি আছে, সব বিল্ডিং ওরিয়েন্টেড, কিন্তু এটা কোনো ন্যাচারাল নেই, মানে ন্যাচারাল সব আসামে আছে। কি বললাম বোঝা গেল? সেই কারণে এটা হলো। আচ্ছা, মানে এটা এক কথায় বলতে পারো ওই মানে বিজোড় নির্ণয় করে ওরকম টাইপের ব্যাপার, ঠিক আছে, বিজাতীয় বাচক। 23 ডি হবে স্যার, ডি। এটা ইলোরাকে, রক ট্রেডিং যেটা আর্কিটেকচার মহারাষ্ট্রে ইলোরা, রক কাট আর্কিটেকচার হচ্ছে ইলোরা মন্দির। নেক্সট, হোয়াট ইজ দ্য কমন ফিচার্স অ্যামং অজন্তা, ইলোরা, আগ্রা আর তাজমহলের মধ্যে কমন কোনটা? সি হবে স্যার, দি অল আর ইনস্ক্রাইবড অ্যাজ। প্রত্যেকটা 1983-তে এরা হেরিটেজ সাইট হিসেবে হয়েছে, তাই তো? হুইচ হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া ইউনিক ব্লেন্ড অফ হিন্দু অ্যান্ড ইসলামিক আর্কিটেকচারের জন্য ফেমাস? ফতেপুর সিক্রি, ভেরি গুড। আকবরের সময় যে ফতেপুর সিক্রি ফাউন্ডেশন হয়েছিল সেটাকে বলা হয় ইউনিক ব্লেন্ড অফ হিন্দু অ্যান্ড ইসলামিক আর্কিটেকচার, ফতেপুর সিক্রি। আচ্ছা, খাজুরাহো কোথায় রয়েছে? মধ্যপ্রদেশের খাজুরাহো টেম্পল ফেমাস, ইউনেস্কো হেরিটেজ সাইট। আচ্ছা, 27 কি হবে? 42তম, একটু আগে মানে বলেছিলাম। সি হবে। হ্যাঁ, হয়েছিল। আচ্ছা, কতগুলো ইন্ডিয়া এখনো পর্যন্ত মিক্সড হেরিটেজ সাইট রয়েছে? একটা। কোনটা বলো তো? ওই তো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, ভেরি গুড। কাঞ্চনজঙ্ঘা একমাত্র মিক্সড। নট হুইচ ইজ দ্য অনলি মিক্সড, পরেরটাই বলেছে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, সি এরটা কি হবে? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কত সালে হেরিটেজ সাইট হয়েছিল? 2016। 2016, 2016-তে। ভেরি গুড। আচ্ছা, ওকে, আরো কিছু এবার কোশ্চেন আছে। বলছে হুইচ ইউনেস্কো হেরিটেজ সাইট ইজ লোকেটেড ইন রাজস্থান, আর রাজস্থানে রয়েছে, আর এটা 2019-এ এটাকে ইনস্ক্রাইব করা হয়েছে। জয়পুর। কোনটা হবে? জয়পুর সিটি, পিঙ্ক সিটি জয়পুর, ভেরি গুড, জয়পুর সিটি। আচ্ছা, তেলেঙ্গানাতে 2021 সালে রয়েছে কোনটা তেলেঙ্গানার? না, কাকতীয় রুদ্রেশ্বর রামাপ্পা হয়েছিল তো বেলুর, কর্ণাটক না? কাকতীয় রামাপ্পা টেম্পল। আচ্ছা, গুজরাট 2021-এ ধোলাভিরা, যেটা আমাদের সিন্ধু সভ্যতার যে একটা বিশাল টাউন ধোলাভিরা, সেটা আমাদের হয়েছে হেরিটেজ সাইট। কি হবে? অজন্তা কেভ, এটা উপরে উঠে গেছে উত্তরটা, এটা অজন্তা কেভ। আচ্ছা, কি বলেছে? হ্যাঁ, বলছে মহারাষ্ট্রে কোনটা হেরিটেজ সাইট যেটা 1983-তে ইনস্ক্রাইবড হয়েছে? মহারাষ্ট্রে রয়েছে, মহারাষ্ট্র সবকটাই আছে, মানে এলিফ্যান্ট কেভও তো আছে। কিন্তু 1983-তে। ও 1983-তে অজন্তা কেভ। ঠিক আছে। আচ্ছা, 5-এরটা উড়িষ্যা। সান টেম্পল, কোণারকের সূর্য মন্দির, এটা আমাদের রয়েছে উড়িষ্যাতে, তাই তো? কোণারকের সূর্য মন্দির। আচ্ছা, কি হবে? মানে বলতে হবে? হ্যাঁ স্যার। বলছে কোন হেরিটেজ, হ্যাঁ, এক্সকুইটিজ টেম্পল অ্যাডর্নড উইথ ইন্টারেক্টিভ স্কাল্পচার। ইন্টারেক্টিভ মানে মনে হবে যেন কথোপকথন, ইন্টারেক্টিভ এক্সকুইজিভ টেম্পলস, ঠিক আছে, মানে যার মধ্যে কথোপকথন এবং মানে ভীষণ মানে বৈচিত্র্যপূর্ণ যে মানে কারুকার্য রয়েছে, খাজুরাহো টেম্পল। ঠিক আছে,
খাজুরাহো টেম্পলের কথা বলা হচ্ছে। আচ্ছা, ফতেপুর সিক্রি কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রি। আচ্ছা, কি হবে? এটা তো সহজ, বলো। তো গোয়া চার্চেস চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া। ঠিক আছে, মানে ব্রিটিশরা ইংরেজরা আমাদের যত না ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি আমাদের ক্ষতি করেছে পর্তুগিজরা। ঠিক আছে, পর্তুগিজদের মতো ক্ষতি আমাদের দেশে কেউ করেনি। এরা সব থেকে জঘন্য ছিল। 9, সান টেম্পল সান টেম্পল। ঠিক আছে, 24টা আমাদের যে সূর্য দেবতা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আমাদের নোন ফর রিপ্রেজেন্টেশন অফ চ্যারিয়ট অফ সান গড সূর্যদেবকে ডেডিকেট করে, চ্যারিয়ট মানে রথ, উইথ 24 হুইলস ডেকোরেটেড উইথ সিম্বলিক ডিজাইন। 24 ঘন্টার রিপ্রেজেন্ট করে 24 হুইল। ঠিক আছে, আচ্ছা, সূর্য দেবতার কটা হচ্ছে ঘোড়া আছে বলো তো? সূর্যদেব যে রথে যায়, সেই রথের কতগুলো ঘোড়া আছে? পারবে বলতে? আটটা 9টা। কতগুলো আমাদের গ্রহ আছে? 9টা গ্রহ 9টা গ্রহ আছে, আর সূর্য দেবতার 9টা রথে 9টা ঘোড়া আছে। কি করে তারা বললো? যখন প্ল্যানেট আবিষ্কার হয়নি তখন থেকেই সেটা রয়েছে। এরকম না পরে অ্যাড করে দিচ্ছে, আর একটা কম ছিল। প্লুটোকে আগে থেকে বলা হতো, প্লুটোকে বাদ দিয়ে দিচ্ছে, বলেছে না স্যার 10টা ছিল, প্লুটোও তো আছে, বাদ দিয়েছে তো কি হয়েছে, সে তো বামন গ্রহ। প্লুটো যবে থেকে আবিষ্কার হয়েছে এতদিন পর্যন্ত একবারও সানকে সূর্যকে একটাও তার মানে কমপ্লিট যে পরিক্রমণ বলে সেটা সে সূর্যকে করেনি। তাহলে সে সূর্যের গ্রহ কি করে? বুধকে বাদ দিলে তো 8টা গ্রহ হয়। কত হচ্ছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, হ্যাঁ প্লুটোকে নিয়ে হচ্ছে 9টা হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, আগে অ্যাকচুয়ালি আলাদা একটা গ্রহ ছিল থিয়া বলে, তাই না? সেখান থেকে আমাদের চাঁদ হয়েছে, জানো না? জানো না এটা? জানো? শুনেছো না শুনোনি? না জানো না? না স্যার আগে জানি না স্যার শুনলাম জানো না কি করে চাঁদের সৃষ্টি হলো? কোনোদিন শোনোনি, মানে দেখোনি বা শোনোনি কোনোদিন? দেখবে, যদি ইউটিউবে দেখবে হবে। আমি একটু বলে দিচ্ছি। আগে আমাদের চাঁদ ছিল না, পৃথিবী ছিল, মঙ্গল ছিল, তার মাঝখানে থিয়া বলে একটা গ্রহ ছিল। এখানে আর্থ, থিয়া, আর তারপরে এদিকে মার্স ছিল। ঠিক আছে, এরপর কি হয়, রোটেশন করার করতে করতে হঠাৎ করে আর্থ আর থিয়া এসে একে অপরের সাথে ধাক্কা খেয়ে যায়। ধাক্কা খেয়ে যাওয়ার ফলে পুরো খন্ড খন্ড হয়ে যায়, খন্ড খন্ড হয়ে দুটো বড় পার্ট হয়। ঠিক আছে, এবার আরো যে ছোট ছোট পার্ট ছিল তার রোটেশনাল কারণে পৃথিবীতে কিছু কিছু এসে পড়ে, আর কিছু কিছু থিয়াতে গিয়ে, মানে থিয়ার যে অংশ তাতে গিয়ে পড়ে। যেটা বড় পার্ট ছিল সেটা থেকে আমাদের আর্থ হয়, আর আরেকটা যে ছোট পার্ট ছিল সেটা থেকে আমাদের মুন হয়, এবং আর্থকে কেন্দ্র করে মুন ঘুরতে থাকে। এইভাবে মুনের সৃষ্টি হয়েছে। ওই জন্য পৃথিবী, মানে কখনোই যে পৃথিবীর উপগ্রহ চাঁদ, এটা সবসময় একটা ভুল কথা। পৃথিবীর উপগ্রহ চাঁদ কখনোই নয়। কারণ উপগ্রহ হতে গেলে তার মিনিমাম কিছু, দেখো কেউ যদি কারো উপগ্রহ হয় সে তার উপরে কখনো ডিপেন্ডেন্ট করবে না। মানে ধরো বৃহস্পতির যে উপগ্রহ রয়েছে, তারা যদি একটা বৃহস্পতিকে ছেড়ে চলে যায়, তাহলে বৃহস্পতির কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা হবে না, তার রোটেশন বলো, তার কোনো সমস্যাই হবে না। কিন্তু পৃথিবীকে ছেড়ে যদি চাঁদ চলে যায়, পৃথিবী দুদিনেই ফুটে শেষ হয়ে যাবে, পৃথিবীর রোটেশন পাল্টে যাবে, সবকিছু পৃথিবী শেষ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য পৃথিবীর উপগ্রহ চাঁদ কথাটা ভুল কথা। পৃথিবী মানে চাঁদ আছে বলে পৃথিবী আছে, চাঁদ না থাকলে পৃথিবী হবে না। দিন রাত্রি থেকে শুরু করে জলবায়ু সব শেষ হয়ে যাবে, আর পৃথিবী ঘুরতে ঘুরতে চাঁদে গিয়ে, মানে সূর্যে গিয়ে ঢুকে যাবে, একদম শেষ। বুঝলে, পৃথিবীর মোমেন্টামও চাঁদের কারণে। এই হচ্ছে ব্যাপার। 10 কি হবে? মহারাষ্ট্রে অবস্থিত ফেমাস অজন্তা বুদ্ধিস্ট কেভ মনুমেন্টের জন্য রয়েছে অজন্তা। বৌদ্ধ কেভ হচ্ছে অজন্তা। আচ্ছা, বলো। তাজমহল তাজমহল কত ভালোবাসা, যাই হোক, শাহজাহানের ভালোবাসা।
আচ্ছা 12 মধ্যপ্রদেশে ভীমবেটকা। অবস্থিত উইন্ডো মাউন্টেনে অবস্থিত ভীমবেটকা রক শেল্টার। ভীমবেটকা যেটা রয়েছে, বলা হতো ভীম এখানে যখন অজ্ঞাতবাস ছিল তখন এখানে তিনি করেছিলেন, কি বলে, তপস্যা করেছিলেন। ঠিক আছে, ভীমবেটকা রক শেল্টার। এই সিয়েরটা কোনো ইয়ে মানে হ্যাঁ ওয়ার্ল্ড হেরিটেজ আছে তো। চম্পা ক্যাম্পোনিয়ার প্রভাগড় আর্কিওলজিক্যাল পার্ক হেরিটেজ সাইট আছে না তোমাদের? সেই হেরিটেজ সাইটের যে ক্লাসটা করেছিলাম সেখানে লিখেছিলাম না? আচ্ছা গুজরাটে। গুজরাটে। 13 কি হবে বলো? বুদ্ধিস্ট কেপ অজন্তা। অজন্তা হবে। আচ্ছা 14 হিন্দুস্ট বুদ্ধিস্ট আর জৈন ফেথ से हेरिटेज साइट ইলোরা ইলোরা इलोरा। ইলোরা গোয়া। इलोरा गुहा। স্যার বলছে বলো বলো। এই গুহাগুলোর মধ্যে মানে ইলোরা গুহাই সবচেয়ে বড় তো সবকটা গুহার মধ্যে? গুহার মধ্যে ইলোরা গুহার মধ্যে অনেকগুলো গুহা আছে, ঠিক আছে। আচ্ছা তোমাকে হচ্ছে সবচেয়ে বড় গুহা কোনটা? সবচেয়ে বড় গুহা, মানে এগুলোর নাম্বার আছে, 41 নাম্বার গুহা, 31 নাম্বার গুহা, গুহার এরকম নাম্বার আছে, ঠিক আছে। সম্ভবত বড় গুহাটা 13 নাম্বার গুহাটা সম্ভবত সবচেয়ে বড়। আমাকে দেখতে হবে, একটু ওভাবে খেয়াল নেই তো। আচ্ছা আমি এরপরে দেখিয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা 15 আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট। আকবর বানিয়েছিল আগ্রা ফোর্ট। আগ্রায় হচ্ছে আগ্রা মানে সিটি কে বানিয়েছিল? আগ্রা সিটি সিকান্দার লোদি, মনে পড়ছে? সিকান্দার লোদি। কিন্তু আগ্রাতে ফোর্ট সেটা আকবর, সেটা আকবর। ঠিক আছে, গুলিয়ে যেন না যায়। আচ্ছা, শাহজাহান বাবা, উফ, বাবা বারবার আসছে। হ্যাঁ তাজমহল। বলো। সান টেম্পল। সান টেম্পল। কোনারকের সান টেম্পল। 18 মহাবলীপুরম, তাই না? মহাবলীপুরমের যে রথ মন্দির, একটা পুরো পাহাড় কেটে রথ বানানো হতো, রক কাট ছিল না, গ্রুপ অফ সেঞ্চুরিজ কেভড আউট অফ রক, একটা রক কেটে, একটা পাহাড়কে কেটে পুরো মন্দির, है ना, রক কাট হতো। পল্লব ডাইনেস্টি, মহাবলীপুরম পড়েছিল। আচ্ছা 19 কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা, এক শৃঙ্গ গন্ডারের জন্য ফেমাস কাজিরাঙ্গা। 20 গ্রেট লিভিং চোলা টেম্পল। গ্রেট গ্রেট লিভিং চোলা টেম্পলস, তামিলনাড়ু। তামিলনাড়ু। এখানে যে চোল রাজা রাজেন্দ্র চোল কতটা ফেমাস ছিল তোমাদের একবার বলেছিলাম। ওখানে একটা হ্রদ আছে, সেই হ্রদের টোটাল জলটা গঙ্গা জল দিয়ে তৈরি, বলেছিলাম। মানে ভাবো পাল ডাইনেস্টির কাছে জল চেয়েছিল পুজো করার জন্য, ঠিক আছে। পাল ডাইনেস্টি বলছেন আমরা জল দেব না। কি করেছে, এখান থেকে পাল ডাইনেস্টি অ্যাটাক করে পাল রাজাদেরকে ডিফিট করে সেখান থেকে জল নিয়ে এসে পুরা গঙ্গা জলের সরোবর বানিয়ে দিয়েছে। এটাকে বলে লোকের জেদ, ঠিক আছে। যদি যদি চায় সবকিছু করতে পারে। 21 সুন্দরবন। সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা 22 এলিফ্যান্টা লর্ড শিবাকে ডেডিকেটেড। এলিফ্যান্টা কেভ লর্ড শিবাকে ডেডিকেটেড। এলিফ্যান্টা কেভ। বিজয়নগর এম্পায়ার। হাম্পি। হাম্পি, যেটা বিজয়নগরের পরে ডিস্ট্রয় করো ব্যাটল অফ তালিকোটার পরে। 24 বিষ্ণু শিবা আদার ডেইটিস পাটাডাক্কাল মনুমেন্টস। আচ্ছা মধ্যপ্রদেশ ফেমাস ফর প্রি হিস্টোরিয়ান কেভ পেন্টিংস। ভীমবেটকা, প্রাচীন প্রস্তর যুগের যে
রক শেল্টার সেখানে রয়েছে। হুমায়ুন টম্ব। হুমায়ুন টম্ব, হুমায়ুনের যে টম্ব, যেটা হুমায়ুনের আকবরের সময় বানানো হয়েছিল। হুমায়ুন টম্ব আকবরের মানে হুমায়ুনের ওয়াইফ বেগম হাজি বেগম বানিয়েছিল, তাই তো? 27। রেড ফোর্ট। হুম, বিট টাওয়ার বলেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। 28। ভিক্টোরিয়ান গথিক আর্ট ডেকো। বলাই আছে তো। আচ্ছা, এটা তো আর কি। 29 ধোলাভিরা। গুজরাটে। 30 historic city. যে হিস্টোরিক সিটি ফাউন্ড ইন দ্য 15th century, দ্য হিস্টোরিক সিটি। এখানে যে হিস্টোরিটা হচ্ছে আহমেদাবাদ বেসিক্যালি ছিল। আচ্ছা, সুলতান আহমেদ শাহ। এটা তো কোশ্চেনটা ঠিকঠাক নয়। আচ্ছা, যাই হোক, চলো। আচ্ছা, নেক্সট। এবার একটু কোশ্চেন একটু অন্যরকম নয়, ঠিক আছে, এটা পারবে। বলো ইউনেস্কোর পুরো নাম। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ডি। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অপশন ডি। হোয়াইট মার্বেল মুঘল আর্কিটেকচার। তাজমহল। তাজমহল, তাজমহলকে বলা হয় হোয়াইট মার্বেল মুঘল আর্কিটেকচার। আচ্ছা, হুইচ টেম্পলস আর নোন ফর ইটস নাগাড়া স্টাইল অফ symbolism and erotic figure of sculptures? খাজুরাহো। খাজুরাহো, একদম। মানে কি বলছো বাবা? নাগাড়া স্টাইল। মানে এবার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে স্টাইল ফর্ম। স্টাইল বলতে শৈলী, পল্লব শৈলী, নাগাড়া শৈলী। তাহলে কোন মন্দিরটা ফেমাস? নাগাড়া স্টাইল অফ সিম্বলাইজেশন, নাগাড়া স্টাইলকে সিম্বলাইজ করছে। অ্যান্ড ইরোটিক ফিগার, এরোটিক ফিগার মানে বিভিন্ন ধরনের হচ্ছে কি বলবে ওই সেক্সুয়াল যে হচ্ছে তোমার ফিগারস হয় সেগুলো, আর তার সঙ্গে স্কাল্পচার, সেটা বলছে মানে খাজুরাহো টেম্পল। আচ্ছা, দ্রাবিডিয়ান স্টাইল অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার। হাম্পি। হাম্পি, Hampi, Dravidian style of art and the Hampi. Name of the heritage site consists of finest masterpiece of 31 rock cut Buddhist monuments, painting and sculptures. অজন্তা। অজন্তা, ঠিক আছে। অজন্তাতে 31টা গুহা আছে। ইন্ডিয়ান রক কাট আর্কিটেকচারের জন্য ফেমাস। অজন্তা। অজন্তা, দুটোই পরপর অজন্তা। আচ্ছা, হোলি পিলগ্রিম স্পট ফর বুদ্ধিজম। বোধগয়া, বোধগয়া, বোধগয়া। স্যার মানেটা কি? বুদ্ধ মানে মানে বুদ্ধিস্ট যারা রয়েছে, যারা বৌদ্ধ রয়েছে, তাদের পবিত্র মানে তীর্থস্থান কোনটা? বোধগয়া, তাই তো? গৌতম বুদ্ধ যেখানে নির্বাণ লাভ করেছিল, বুদ্ধগয়া বা বোধগয়া, সেটা। আচ্ছা, নরসিংহদেব ওয়ান কি বানিয়েছে? কোণারকের সূর্য মন্দির। কোণার্কের সূর্য মন্দির, একদম, সান টেম্পল। শাহজাহান, বাবা, who was the built Shahjahan when he shifted his capital Agra to Delhi? আচ্ছা, শাহজাহান জামা মসজিদ। কি বানিয়েছিল? জামা মসজিদ কি মনে করো? রেড ফোর্ট, লাল কেল্লা। রেড ফোর্ট বানিয়েছিল। লাল কেল্লা যখন আগ্রা থেকে দিল্লিতে ট্রান্সফার করে তখন রেড ফোর্ট বানিয়েছিল। ওল্ডেস্ট স্টোন স্ট্রাকচার। সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ, সাঁচি স্তূপ হচ্ছে সবচেয়ে প্রাচীন ওল্ডেস্ট স্টোন স্ট্রাকচার। ভেরি গুড। এবার আমাদের ওয়ার্ল্ডের রিভার্স গুলো থেকে, রিভার্স ওয়াটারফল গুলো থেকে আমরা কোশ্চেন আলোচনা করব। আচ্ছা,
দেওয়া ছিল, তোমরা বলেছিলে করবো আমরা অবশ্যই। আচ্ছা, সোর্স অফ ইয়েলো রিভার। ইয়েলো রিভার যে কোথা থেকে উৎপত্তি? ডি হবে। মাউন্ট চায়না মাউন্টেন। কুনলান, ঠিক আছে, সেখান থেকে আমাদের ইয়েলো রিভার বা পিত নদী যেটাকে বলা হয় সৃষ্টি, মাউন্ট অফ চায়না কুনলাম। আচ্ছা, বিগেস্ট রিভার অফ ওয়ার্ল্ড? নীল। নীল নদ। নীল নদ সবচেয়ে মানে বৃহত্তম নদী নীল নদ। অ্যামাজনের স্যার এটা বিগেস্ট তো লংগেস্ট হতো না, নীল তো লংগেস্ট। লংগেস্ট নীল আর বৃহত্তম অ্যামাজন। বৃহত্তম হলো অ্যামাজন। এবার এখানে অপশন কি আছে? অ্যামাজন, অ্যামাজন হ্যাঁ, ওয়াটার ওটাই ক্যাপাসিটির দিক থেকে অ্যামাজন হয়, অপশন যে থাকবে সেই অনুযায়ী হ্যাঁ। করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যামাজন রিভারের লেন্থ 7100। 6296। আউটফ্লো ইয়াং সিকিয়াং নদী। ইয়াং সিকিয়াং নদী কোথায় গিয়ে পড়েছে? চায়না কোথায় গিয়ে পড়েছে? চায়না। চায়না সিতে গিয়ে চায়না পড়েছে। ইয়াং সিকিয়াং নদী চীন সাগরে গিয়ে পড়েছে। চীন সাগর দক্ষিণ। ভলগা রিভার কোথা থেকে উৎপত্তি হয়েছে? ভলগা রিভার। ভলগা রিভার। ভলগাই প্লেটু। ভালদাই প্লেটু। ভালদাই প্লেটু থেকে উৎপন্ন হয়েছে ভলগা রিভার। ইন্দাস রিভার সোর্স কোথা থেকে উৎপন্ন হয়েছে? সিন্ধু নদী। নেপাল। নেপাল থেকে? হিমালয়। হিমালয় থেকে উৎপন্ন হয়েছে ইন্দাস রিভার। হিমালয়। আউটফ্লো অফ ইন্দাস রিভার? অ্যারাবিয়ান সি। অ্যারাবিয়ান সি। কোথায় গিয়ে সিন্ধু নদী পতিত হয়েছে? সাগরে। আরব সাগরে। ডার্লিং ইজ এ নেম অফ? ডার্লিং রিভার একটা। হ্যাঁ, মারে ডার্লিং যেটা বলা হয় সেটা একটা রিভার। ব্রহ্মপুত্রের অ্যাপ্রক্সিমেট লেন্থ কত? 740। 2897। ও আচ্ছা। ব্রহ্মপুত্রের আউটফ্লো কোথায় গিয়ে পড়েছে? ব্রহ্মপুত্র বে অফ বেঙ্গল। একদম Bay of ভুল Bengal। কথা, গঙ্গা নদীতে গিয়ে পড়েছে। গঙ্গা নদীতে পড়ার পরে মিশে তারপরে সে বে অফ বেঙ্গলে পড়েছে, তাই না? ব্রহ্মপুত্র মেঘনা না। মেঘনা হয়ে গঙ্গার যে শাখা পদ্মা আর হচ্ছে মেঘনা মিলিত হয়ে গঙ্গার সাথে তো ব্রহ্মপুত্র এসে মিশেছে নাকি? হ্যাঁ স্যার। তাহলে কোথায় এসে ব্রহ্মপুত্র এন্ড হয়েছে? এটা ভুল হওয়ার জন্য কোশ্চেন, বে অফ বেঙ্গল নয়, ঠিক আছে, এইটাই ভুল হবে। থার্ড বিগেস্ট রিভার? মিসিসিপি। মিসিসিপি। মিসিসিপি হবে। মিসিসিপি তৃতীয় দীর্ঘতম নদী, বিগেস্ট রিভার। হুয়াংলো কোন নদীকে হুয়াংলো বলা হয়? ইয়েলো রিভার। হ্যাঁ, পিত নদী বা যেটা আমরা একটু ইয়েলো রিভার বললাম তার অ্যাকচুয়াল নাম হচ্ছে হুয়াংলো। আচ্ছা, লার্জেস্ট রিভার অফ সাউথ আমেরিকা এন্ড সেকেন্ড লার্জেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড? অ্যামাজন। অ্যামাজন। অ্যামাজন হবে। অ্যামাজন হবে, যেটা আমাদের সাউথ আমেরিকায় গেছে। আচ্ছা, আমুডারিয়া ইজ এ রিভার কোথায় গেছে? আমুডারিয়া তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান। আচ্ছা, চাংজিয়াং বোঝাই যাচ্ছে চীন। চীন। হ্যাঁ, চীন হবে। চীন হবে, দেখেই বুঝেছে নাম। আচ্ছা, কলোরাডো খুব ফেমাস। ইউএসএ। কলোরাডো নদী হুম, আমাদের USA আমেরিকা, ইউএসএ তে। আমেরিকা ইউএসএ। ওয়াটারফল গুলো এরপরে আছে, করবো। আচ্ছা, কঙ্গো? আফ্রিকা। কঙ্গো আফ্রিকা? আফ্রিকার তো কোনো অপশন নেই। কি হবে? নাইজেরিয়া। জাইরি। তো হবে না, তুর্কমেনিস্তান হবে না, ওই জাইরিয়াই হবে। জাইরি, ঠিক আছে, কঙ্গো রিভার আফ্রিকার জাইরি। ডন? ডন হচ্ছে ডন এশিয়ারই রিভার, রাশিয়াতে। রাশিয়া। এলবি? এলবি রিভার জার্মানি। এলবি রিভার রয়েছে জার্মানিতে। আচ্ছা, ইউফ্রাটিস? টাইগ্রিস ইউফ্রাটিস? হ্যাঁ, রিভার। ইরাক?
ইরাক ইরাক ও ইরাক আচ্ছা আমি বললাম ইরাক ইউফ্রেটিস, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া, না মেসোপটেমিয়াই তো ইরাক, হ্যাঁ মেসোপটেমিয়া সভ্যতা ইরাক হয়েছে না, ইরান নয়, ইরাক হচ্ছে মেসোপটেমিয়া। আচ্ছা, ইরাওয়াডি ফেমাস রিভার অফ মায়ানমার, মায়ানমারের ফেমাস রিভার ইরাওয়াডি। লোনা এই কানাডা। আর যে রাশিয়া, রাশিয়া রাশিয়া লোনা হচ্ছে রাশিয়া রিভার, বৈকাল হ্রদ যেখান থেকে মানে বৈকাল হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তি লাভ করে ম্যাকেনজি, ম্যাককেনজি অ্যাঙ্গোলা, মিসৌরি, মিসিসিপি, মিসৌরি, হ্যাঁ ইউএসএ আমেরিকা। পাখির পায়ের মারে ডার্লিং, একটু আগে বলছিলাম যে ডার্লিং, মারে ডার্লিং, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া। স্যার বলছে ডার্লিং বলে তো আছে মরুভূমিও আছে তার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওডার, ফ্রান্স, ফ্রান্সের রিভার হচ্ছে ওডার। পারানা, প্যারাগুয়ে, প্যারাগুয়ে রিভার হচ্ছে পারানা। রাইন তো ফেমাস, হ্যাঁ ইউএসএ এই রাইন ইউএসএ, রাইন নদীর তীরে হিটলার এত কিছু করে দিল, সুইজারল্যান্ড মনে নেই? ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাইন নদী বিশাল ফেমাস, রাইন নদীর উপত্যকা নিয়ে মানে যে মানে যেটাকে দোয়াব অঞ্চল নিয়ে এত গন্ডগোল, রাইন ভূখণ্ড দখল, হিটলার দখল করলো, ওয়ার্ল্ড হিস্ট্রিতে পড়লে যাই বুঝতে পারতে, রাইন নদী ভীষণ ফেমাস নদী হিস্ট্রিতে। সেইন, ফ্রান্সের নদী সেইন। আচ্ছা, টোসেন্টিনস, ব্রাজিল, ব্রাজিলের রিভার হচ্ছে টোসেন্টিনস, নেই প্রায় যেগুলো হচ্ছে। আচ্ছা, টেমস সহজ, ব্রিটেন মানে লন্ডন। লংগেস্ট রিভার অফ ইউরোপ অ্যান্ড লংগেস্ট রিভার অফ রাশিয়া, ভলগা ভলগা, ভলগা রিভার। আচ্ছা, এবার ওয়াটারফল, হাইয়েস্ট ওয়াটারফল অফ দ্য ওয়ার্ল্ড, অ্যাঞ্জেল। এঞ্জেল, এঞ্জেল জলপ্রপাত উচ্চতম জলপ্রপাত। এঞ্জেল ওয়াটারফল কোথায় আছে? ইউএসএ, ইউএসএ না ইউএসএ নয়, দক্ষিণ ইউএসএ মানে ভেনেজুয়েলা। এঞ্জেলের হাইট কত? এঞ্জেল ফলস প্রায় 1 কিলোমিটারের মতো তো, 3281 ফুট। সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল, সেকেন্ড হাইয়েস্ট টুগেলা, টুগেলা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, উইন্ডোজ টিয়ার্স কোন ওয়াটারফলকে বলা হয়? উইন্ডোজ টিয়ার্স মানে সরি কাকে বলা হয়? এটা ওয়াটারফলকে বলা হয় উইন্ডোজ টিয়ার্স, এটা ওয়াটারফলকে বলা হয় উইন্ডোজ, উইন্ডো মানে মানে জানালার কান্না আর কি, যেহেতু জানলা থেকে পড়েছে সেই সেন্স। রিবন ওয়াটারফল, এটা মেক্সিকো, ইউএসএ, আমেরিকায় রয়েছে ইউএসএ। আচ্ছা, এই ইউএসএ আমি একটু আগে পরে একটা কথা বলছি, এটা পরে ক্লাসের পরে আমি একটা কথা বলছি। কিং এডওয়ার্ড 3 ওয়াটারফল কোথায় আছে? গুয়েনা, গুয়েনাতে রয়েছে কিং এডওয়ার্ড 3 ওয়াটারফল। গের সোপ্পা তো আমরা জানি কোথায় আছে। হ্যাঁ আরে ইন্ডিয়াতে তো আছে, যোগ বা গের যোগ জলপ্রপাত ইন্ডিয়ায় না। ভার্জিনিয়া ওয়াটারফল, কানাডা, কানাডায় আছে না ভার্জিনিয়া। ফোর্থ হাইয়েস্ট ওয়াটারফল সুদারল্যান্ড, কোথায় রয়েছে সুদারল্যান্ড ওয়াটারফল? যেটা ফোর্থ হাইয়েস্ট ওয়াটারফল রয়েছে নিউজিল্যান্ড। আচ্ছা, কলম্বো ফলস,
ইউএসএ। জাম্বিয়া, কলম্বো ফলস রয়েছে জাম্বিয়া। মিডিল ক্যাসেট বা মিডিল ক্যাসেট ওয়াটারফল রয়েছে ক্যালিফোর্নিয়াতে। ঠিক আছে, যেখানে স্পেসিফিক, ক্যালিফোর্নিয়া কিন্তু ইউএসএ তে, কিন্তু যখনই ক্যালিফোর্নিয়া স্পেসিফিক বলবে তখন ক্যালিফোর্নিয়াই বলতে হবে। ঠিক আছে। ওয়ার্ল্ডস লার্জেস্ট সিঙ্গেল ড্রপ ওয়াটারফল, কেটিওর। আরে কেটিওরটা কোথায় আছে? এটা রয়েছে গুয়েনাতে। এই যে কেটিওর ওয়াটারফল, এটা ওয়ার্ল্ডস লার্জেস্ট সিঙ্গেল ড্রপ ওয়াটারফল। কমেট ফলস কোথায় আছে? কমেট মানে ধূমকেতু, ইউএসএ, কমেট ফলস। ফেয়ারি ফলস নিউজিল্যান্ডের অকল্যান্ড। আচ্ছা, হলুকু এটা রয়েছে ইউএসএ তে রয়েছে হলুকু। হ্যারিসন বেসিন ফলস, এটাও রয়েছে ইউএসএ তে রয়েছে। হ্যারিসন বেসিন ফলস ইউএসএ তে রয়েছে। আচ্ছা, চেম্বারলিন ফলস রয়েছে নিউজিল্যান্ড। জায়েন্ট ফলস এটা রয়েছে ইউএসএ তে। হ্যাঁ, ইউএসএ। আচ্ছা, হেরিটেজ সাইট কি সেটা আমরা বলেছিলাম। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন 72 সালে এটা করা হয়েছিল সংরক্ষণের জন্য। পৃথিবীতে এরকম অনেক রয়েছে 1157টা, এগুলোকে মাস্টার পিস বলা হয়, সেগুলোকে হেরিটেজ সাইট বলা হয়। এই মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে হেরিটেজ সাইট হতে পারে। হিউম্যান ক্রিয়েটিভ জিনিয়াস, ইন্টারচেঞ্জ অফ ভ্যালুস, টেস্টিমনি অফ কালচারাল ট্র্যাডিশন, যদি কোনো একটা হয় তাহলেই হবে। এগুলো শুধুমাত্র যে ঐতিহাসিক গুরুত্ব আছে সেরকম নয়, এখান থেকে প্রচুর রেভিনিউ, মানে এই যে লোককে দেখিয়ে এন্ট্রি ফি করে টাকা পয়সা ইনকাম হয়, সেটা আমাদের রেভিনিউ তৈরি করে। IUCN যেগুলো আমাদের ইন্টারন্যাশনাল কনজারভেশন অফ নেচার, তার মধ্যেও এগুলো রয়েছে, যেমন হেরিটেজ সাইট, ওই ন্যাশনাল পার্ক থেকে শুরু করে সেগুলো। ক্যাটাগরি 3টে ক্যাটাগরি হয়, কালচারাল, ন্যাচারাল আর মিক্সড। এরকম ওয়ার্ল্ডে 239টা এরকম সাইট রয়েছে। ভারতে এরকম 42টা রয়েছে, একটা মিক্সড, 7টা ন্যাচারাল, 34টা কালচারাল। ম্যাপ দেওয়া আছে কোথায় কতগুলো কোনগুলো রয়েছে, তার একটা ম্যাপ আছে। 42টা হেরিটেজ সাইটের মধ্যে প্রথম অজন্তা, 1983 বলেছিলাম, ওটা ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে, ভোকাটক ডাইনেস্টি। তারপরে ইলোরা 1983তে, ওটা কোনটা কি, এটাও কালচারাল। এটা হচ্ছে ঔরঙ্গাবাদে 34টা এই যে টেম্পল ইলোরাতে রয়েছে। এখানে 30টা রক কাট রয়েছে, 31টা এখানে গোয়ার মধ্যে, আর এটা হচ্ছে 34টা এরকম টেম্পল রয়েছে এর মধ্যে। এটা মানে ফেমাস ছিল। তারপর হচ্ছে আগ্রা ফোর্ট, সিকান্দার লোদি বানিয়েছিল, ফেমাস ছিল আগ্রা ফোর্ট। আর এটা আমাদের ইন্দো ইসলামিক আর্কিটেকচারের মধ্যে অন্যতম। তাজমহল 1983তে, আমাদের তো শাহজাহান, উস্তাদ আহমেদ লাহোরি রয়েছে তারপর ফেমাস। তারপরে হচ্ছে কোনারকের সান টেম্পল কলিঙ্গতে 1984 কালচারাল, সূর্য দেবতাকে ডেডিকেটেড, নরসিংহ ওয়ান তৈরি করেছিল। মহাবলীপুরমের কালচারাল 1984 তামিলনাড়ুতে। 40টা এরকম মনুমেন্ট রয়েছে, পল্লব ডাইনেস্টি ফাউন্ড করেছিল। মার্কো পোলো এটার সম্পর্কে বিবরণ তার বলেছিল, এটাকে 7 প্যাগোডা বলা হয়ে থাকে। তারপর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে ন্যাচারাল 1985, এখানে বাই ওয়ান হর্ন রাইনোসরাস হয়। কেলিয়ারিও ন্যাশনাল পার্ক রাজস্থানে রয়েছে, একটু আগে যেটা কোশ্চেন ছিল, ভারত ফর বার্ড স্যাংচুয়ারির সঙ্গে যুক্ত। এখানে উইন্টার সিজনে প্রচুর মানে পাখি এখানে আসে। তারপরে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা ন্যাচারাল রয়েছে আসামে 1985। টাইগার বায়োস্ফিয়ার রিজার্ভ, এলিফ্যান্ট রয়েছে মানসের পাশে। চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া 1986-এ গোয়াতে, এটা যে পর্তুগিজরা বানিয়েছিল, ক্যাপিটাল এটা ক্যাথলিক চার্চ। তারপরে যে খাজুরাহো টেম্পল মধ্যপ্রদেশে, চান্দেলা ডাইনেস্টি বানিয়েছিল। তারপরে যে মনুমেন্টস অফ হাম্পি 1986-তে কর্ণাটকে বানিয়েছিল, এটা বিজয়নগর ডাইনেস্টি পড়েছি। ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশে, আগ্রা কালচারাল সাইট, এর মধ্যে জামা মসজিদ, বুলন্দ দরওয়াজা, পাঁচ মহল, দেওয়ানে আম, দেওয়ানে খাস সবই রয়েছে আকবরের সময়। এলিফেন্টা কেভ 1987 মহারাষ্ট্রতে, বুদ্ধিস্ট
কেভ রয়েছে। আছে গ্রেট লিভিং অফ চোলা টেম্পল 1987-এ, চোল ডাইনেস্টি। তারপরে এই যে পাট্টাকাগল মনুমেন্ট কর্ণাটকাতে, বলেছিলাম একটু আগে, এটা হচ্ছে চালুক্য ডাইনেস্টি, যে নাগাড়া আর দ্রাবিড়ার স্টাইল অফ আর্কিটেকচারে রয়েছে। আইহোল প্রশস্তিতে এর বিবরণ রয়েছে চালুক্য। সুন্দরবন ন্যাচারাল রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, নন্দা দেবী ন্যাচারাল, যেটা আমাদের রয়েছে উত্তরাখণ্ডে। এখানে এই যে ব্রাউন বিয়ার, ব্লু শিপ, স্নো লেপার্ড, এশিয়াটিক বিয়ার, ব্ল্যাক বিয়ার, কোনটা ছিল না একটু আগে বলেছিলাম, অপশনের মধ্যে পেয়েছে। তারপরে গৌতম বুদ্ধের এই যে বোধগয়া সাঁচি কালচারাল, এটা আমাদের রয়েছে, অসুবিধা নেই। তারপরে হুমায়ুন স্টম্প, যেটা হচ্ছে বেগা বেগম বা হাজি বেগম বানিয়েছিল। তারপরে কুতুব মিনার, যেটা ইলতুৎমিশ কমপ্লিট করেছিল, কুতুবুদ্দিন আইবক স্টার্ট করেছিল, কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে ডেডিকেটেড। তারপরে যে মাউন্টেন রেলওয়েজ, দার্জিলিং, কালকা, সিমলা, নীলগিরি 1999-এ, দার্জিলিংটা 1999-এ হয়, নীলগিরি 2005-এ, যেটা উটি, আর কালকা সিমলা 2008-এ হিমাচল প্রদেশে। মহাবোধি টেম্পল বিহারে হয়, এটা গৌতম বুদ্ধ এখানে এনলাইটমেন্ট বা নির্বাণ লাভ করেছিল। তারপরে এই যে ভীমবেটকা রক কাট আমাদের রয়েছে, ফুট হিলস অফ বিন্ধ্য রেঞ্জে রয়েছে, ন্যাচারাল রক শেল্টার্স। তারপরে ছত্রপতি শিবাজি টার্মিনাস মহারাষ্ট্রে রয়েছে, ভিক্টোরিয়া টার্মিনাস নামে পরিচিত, 1908-এ এটা টেরর অ্যাটাক হয়েছিল। এটা আমাদের সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে। তারপরে এই যে চম্পানিনার পাভাগুড আর্কিওলজিক্যাল পার্ক, একটু আগে যেটা ছিল গুজরাটে বলছিলাম এটা, ঠিক আছে, এটা স্টোন এজের সময় মুঘল সিটির অন্যতম ছিল। রেড ফোর্ট দিল্লিতে, শাহজাহান বানিয়েছিল যমুনা নদীর তীরে, মতি মসজিদ রয়েছে। তারপরে যন্তর মন্তর দিল্লিতে রয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য, মহারাজা জয় সিং টু বানিয়েছিল অবজারভেটরি। ওয়েস্টার্ন ঘাট কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্রে রয়েছে, ন্যাচারাল বায়োডাইভার্সিটি হটস্পট। তারপরে হিল ফোর্টস চিত্তরগড়, রণথম্বর, আমের, জয়সালমীর, কুম্ভগড় আর গার্গন ফোর্ট রয়েছে। 6টা এরকম ম্যাজেস্টিক ফোর্ট রয়েছে রাজপুতদের মিলিটারির জন্য। রানী কা ভাব পুরো উল্টো, মানে পুরো স্ট্রাকচার নিচে থেকে উপরে, ওটা উপর থেকে নিচে, মারাত্মক আর্কিটেকচার, সোলাঙ্কি ডাইনেস্টির সময় হয়েছিল। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক 2014-তে হয়েছে। তারপরে আমাদের নালন্দা, যাই হোক কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ডিস্ট্রয় করেছিল, তো দীনদয়াল উপাধ্যায় থেকে যেতে হয়, ভালো কথা। এখন ট্রেন স্টেশনের নাম চেঞ্জ করেছে, ভালো কথা। কাঞ্চনজঙ্ঘা অনলি মিক্সড সিকিমে রয়েছে। আর আর্কিওলজিক্যাল ওয়ার্ক অফ লি কম্বোস্টার গোয়া, এটা আমাদের মানে গুরুত্বপূর্ণ। হিস্টোরিক সিটি, এই যে আমেদাবাদ, হিস্টোরিক সিটির কথা যেটা লাস্ট কোশ্চেনটা ছিল, এটা আমেদাবাদ হিস্টোরিক সিটি, প্রথম সিটি যেটা পুরো সিটিটাকে তোমার মানে হেরিটেজ সাইট করা ছিল 2017-তে, ঠিক আছে, এটা আমেদাবাদে, সাবরমতী রিভারের তীরে। তারপরে ভিক্টোরিয়ান গথিক এরকম। তারপরে হচ্ছে পিঙ্ক সিটি জয়পুর। তারপরে এই যে কাকতীয় রুদ্রেশ্বর টেম্পল তেলেঙ্গানাতে, রামাপ্পা টেম্পল, ধোলাভিরা গুজরাটে, ইন্দাস ভ্যালি সাইট, শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ টেগোর এটা বানিয়েছিল বিশ্বভারতীর সঙ্গে যুক্ত। হোয়সলা টেম্পল 2023-এ